আপনি কি কখনো উট ও লামা দেখেছেন? ডিএনএ সংমিশ্রণে এই কামাকে দেখেছেন? বা আপনি কি কখনো সিংহ এবং বাঘের ক্রস ব্রিডিং দেখেছেন? অথবা আপনি কি কখনো এমন কোনো পশুর সম্পর্কে শুনেছেন যা বিড়াল ও চিতার ডিএনএ ক্রস ব্রিডিং এ তৈরি করা হয়েছে একটি আজব প্রাণী? আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর এমন কিছু হাইব্রিড প্রাণীকে। তাদেরকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং শেষের প্রাণীটিকে দেখলে আপনার চমকে যাবেন। তাই কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কামা কামা প্রজাতির এই প্রাণীটিকে উট ও লামা ডিএনএ সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এক হাইব্রিড প্রজাতির প্রাণীটিকে দুবাইতে 14 জানুয়ারি 1998 সালে বানানো শুরু করা হয়। এই প্রজাতিটি বানানোর মূল উদ্দেশ্য ছিল লামার নতুন প্রজাতির সৃষ্টি করা, যার থেকে অধিক মাত্রায় পশমের যোগান দেওয়া যাবে। হাইব্রিড প্রযুক্তিতে সৃষ্টি হলেও পুরুষ লামা স্ত্রী লামার সাথে সঙ্গম করতে সক্ষম, অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রজাতিটি প্রজনন করতে সক্ষম। টাইগর এই হাইব্রিড প্রজাতিকে পুরুষ বাঘ এবং সিংহের সাথে মিলন করে জন্ম হয়েছে। টাইগনের মধ্যে বাবা মায়ের সবগুলো গুণই থাকে। এদের ঘাড়ে সিংহের মতো লম্বা এবং ঘন লোম থাকে, আর বাঘের মতো ডোরাকাটা দাগ থাকে। কিন্তু এই কালো দাগ সব টাইগরের মধ্যে দেখতে পাওয়া যায় না। উচ্চতা অনুসারে এরা তাদের মা বাবার মতই হয়, কিন্তু এদের ওজন সিংহের মতো 170 কেজির মতো হয়। এই পশুগুলোকে আপনি কখনোই বনে জঙ্গলে দেখতে পাবেন না, কারণ এগুলোর ক্রস ব্রিডিং করা আইনত অপরাধ। যার কারণে এরা বন জঙ্গলে না থেকে চিড়িয়াখানায় থাকে, যাতে যতগুলো টাইগর আছে সবগুলো ভালোভাবে পালন করা সম্ভব হয়। সাভান্না ক্যাট এই বিড়ালকে অনেক মানুষই দেখেছেন, কিন্তু অনেক কম মানুষই জানে এই বিড়ালকে ক্রস ব্রিডিং এর মাধ্যমে জন্ম দেওয়ানো হয়েছে। কিন্তু এই প্রজাতি বাকি বিড়ালের থেকে দুষ্টু এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়। সেগুলো সেভারাল ওয়ার্ল্ড আফ্রিকান বিড়াল থেকে পেয়েছে। কিন্তু এরা বন্য বিড়ালের মতো আক্রমণাত্মক হয় না, বরং অনেক শান্ত স্বভাবের হয়। তাই মানুষ এই প্রজাতির বিড়ালকে নিজের বাড়িতে পুষতে পছন্দ করে। বেশিরভাগ মানুষ এদেরকে এদের রঙের জন্য বসে, কেননা এরা দেখতে খুবই আকর্ষণীয় হয়। কিন্তু এই বিড়াল নিজেদের খাবার নিয়ে খুবই সচেতন। যদি মালিক তার খাবারে হাত দেয়, তাহলে এরা মালিককেও আক্রমণ করে। জঙ্কি এই পশুকে পুরুষ জ্যাবরা এবং নারী গাধাকে ব্রিডিং করে জন্ম দেওয়া হয়েছে। উচ্চতা গাধার মতোই এবং এদের শরীরে জেব্রার মতো দাগও আছে। এই প্রজাতি খুবই দুষ্প্রাপ্য, তাই এদেরকে খুবই কমই দেখা যায়, আর চিড়িয়াখানায় পর্যটক আকর্ষণের জন্য রাখা হয়। এই পশুদের স্বভাবে এবং মা বাবার স্বভাবে অনেক পার্থক্য রয়েছে। যেখানে গাধা গৃহপালিত হবার কারণে অনেক শান্ত থাকে, আবার জেব্রা বন্য হবার কারণে অনেক আক্রমণাত্মক হয়। এরা শুধু মানুষ নয়, অন্য পশুদের উপর আক্রমণ করে, আর গাধা হবার কারণে বেশি ভারী বস্তু নিজের উপর রাখতে পারে। লাইগার এই প্রজাতিটি বাঘ এবং সিংহের সংমিশ্রণে তৈরি করা হয়। এদেরকে পুরুষ সিংহ এবং নারী বাঘের সাথে সংমিশ্রণ করে বানানো হয়েছে। লাইগারের শরীর সিংহের মতো হয়, তার উপরে বাঘের মতো হালকা ডোরাকাটা থাকে। এদের ওজন পুরুষ সিংহ আর নারীর তুলনায় অনেক বেশি। এদের ওজন 400 কেজি পর্যন্ত হয়। সেখানে এরা লম্বায় 9 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হয়। এই বিশেষতার কারণে এরা বিরল প্রজাতির সব থেকে বড় পশু। বড় হওয়ার কারণে এদেরকে অনেক বেশি পরিমাণে খাবার খেতে হয়। দিনে 50 কেজির মতো মাংস খেতে পারে। এখনো পর্যন্ত সব থেকে বড় লাইগারের নাম হারকিউলিস, যার ওজন প্রায় 420 কেজি, মানে 2টা সিংহের থেকেও বেশি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে। হিনে পুরুষ ঘোড়া এবং মেয়ে গাধার পুরুষ ক্রস ব্রিডিং এ এই হাইব্রিডের জন্ম হয়েছিল। এদেরকে দেখে সহজেই বুঝতে পারবেন তারা ঘোড়া এবং গাধার সংমিশ্রণের প্রজাতি। যেখানে এদের শরীর ঘোড়ার মতো, কিন্তু এদের মুখ গাধার মতো পরিষ্কার। যদি এই পশুকে গাধার সঙ্গে তুলনা করা যায়, তাহলে এরা গাধার থেকেও অনেক বেশি শক্তিশালী। যেখানে সাধারণ গাধা দেখতে ছোট হয়, সেখানে অনেক বড় হয় এদের পা। সাধারণত গাধার থেকেও অনেক মজবুত এবং শক্ত হয়। সাথে এদের শরীর ভারী হয়, যার ফলে এরা ভারী ওজন তুলতে পারে। এই কারণে প্রজাতিটিকে গাধার পরিবারের সবথেকে শক্তিশালী প্রাণী বলে মনে করা হয়। লিওপন পুরুষ চিতা এবং সিংহের ক্রস ব্রিডিং করার পর এই অর্ধ সিংহ এবং অর্ধ চিতার মতো একটি প্রজাতির জন্ম হয়েছে, যাদেরকে লিওপন নাম দেওয়া হয়েছে। এদেরকে দেখে মনে হয় যেন কেউ চিতা এবং সিংহের ফটো এডিট করে একটি নতুন পশু বানিয়ে দিয়েছে। এদের মাথার অংশ সিংহের মতো মনে হয়, আর বাকি পুরো শরীর চিতার মতোই মনে হয়। এদের শরীরে চিতার মতো ছাপও বিদ্যমান, যা পরিষ্কার দেখা যায়।
এদের শরীর সিংহের মতো হয় আর পা চিতার মতো ছোট হয়। এরা চিতার মতো সহজে উঁচু জায়গাতে উঠতে পারে এবং পানিতেও এরা সহজে আনন্দ করতে পারে। এরপর জাপানে এদের একটি ক্রস ব্রিডিং বানানো হয়েছিল, যা প্রায় 20 বছরের মতো জীবিত ছিল, যার আয়ু চিতা এবং সিংহের তুলনায় অনেক বেশি ছিল। এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।